ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বন্ধুরা আমার, আজকের পাঠে আছি আমি নজরুল ভক্ত আব্দুল কাদের। আজ আমার পাঠ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ইসলামী সঙ্গীত। আমি যদি আরব হতাম মদিনারি পথ, লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ইসলামী গান। আমি যদি আরব হতাম মদিনারি পথ, ওই পথ দিয়ে চলে যেতেন নূর নবী হজরত। সুপ্রিয় মুসলিম ভাই ও বন্ধুরা আমার, আজকের পাঠে আছি আমি নজরুল ভক্ত আব্দুল কাদের। আজ আমার পাঠ কাজী নজরুল ইসলামের ইসলামী সঙ্গীত। আমি যদি আরব হতাম মদিনারি পথ। এই ইসলামী সঙ্গীতটি লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ইসলামী গান। আমি যদি আরব হতাম ওই মদিনারি পথ, ওই পথ দিয়ে চলে যেতেন নূর নবী হজরত। পয়জার তাহার লাগতো এসে আমার কঠিন বুকে, আমি জরনা হয়ে গলে যেতাম অমনি তাহার পরশ পেয়ে। সুপ্রিয় মুসলিম বন্ধুরা আমার, একজন মানুষ আমাদের নবী করিম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা ভালোবাসলে এরকম ধরনের ইসলামী সঙ্গীত লিখতে পারে, এরকম ধরনের ইসলামী গজল লিখতে পারে। আমাদের সেই মহান মনীষী কাজী নজরুল ইসলাম, তিনি বলেছেন আমি যদি আরব হতাম মদিনারি পথ। বন্ধুরা আমার, আমরাও ইসলামী সঙ্গীত লিখি, আর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও ইসলামী সঙ্গীত লিখেছেন। তার লেখার মধ্যে আর আমাদের লেখা অনেক পার্থক্য আছে। এমনি কতটুক সুন্দর করে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কতটুকু ভালোবাসতেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর ভালোবাসতেন বলেই তিনি লিখতে পেরেছেন আমি যদি আরব হতাম মদিনারি পথ, ওই পথ দিয়ে চলে যেতেন নূর নবী হজরত। পয়জার তাহার লাগতো এসে আমার কঠিন বুকে, আমি ঝরনা হয়ে গলে যেতাম অমনি তাহার পরশ পেয়ে। অর্থাৎ পয়জার অর্থ পা। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ধুলি যদি তার বুকে চড়তো, তার মুখে চড়ে, তাহলে তার জীবনটাই ধন্য হয়ে যেত। তাই তিনি কথা লিখতে পেরেছেন এসে আমার কঠিন বুকে। তার যে কঠিন বুকটা, তার যে পাষাণী বুকটা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারক পেলে তার কঠিন বুকটা, এই যে পাষাণ্ড বুকটা পাথরের মতো গলে যেত, ঝরনার মতো গলে যেত। তখন আর কঠিন বুকটা কঠিন থাকতো না, ফুলের রেণুতে পরিণত হয়ে যেত। তাই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তিনি একজন মহামনীষী মানুষ, তাকে আমরা সাধারণ হিসাবে গণ্য করব না। ধন্যবাদ।